আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও। তো এই যে গ্রামের সকালবেলা দেখেন গ্রামের মানুষ কলার গাছের এই যে কলার গাছের ডাল থাকে এটা রান্না করে খাবে। তো কলার গাছের ডাল কেটে নিচ্ছে, নেন কাটেন। তো এই যে কলার গাছের ডাল কেটে নিচ্ছে, দেখেন এটা সুন্দরভাবে রান্না করে খাবে। তো এটা গ্রামের প্রায় সব মানুষই খায়, অনেক মজা করে খায় এই কলার গাছের ডাল। তো এই যে ডাল কেটে নিল, তো এখন বাড়ি নিয়ে গিয়ে কেটে নিবে সুন্দর করে। এই যে 3টা ডাল কেটে নিল, তো 3টাই রান্না করবে। তো এই যে ডাল কেটে নিয়ে আসা হচ্ছে, তো এটা বাড়িতে নিয়ে গিয়ে কাটা বাছা চলবে। তো এই যে ডাল এনে রাখলো, এটা এখন কেটে নিবে সুন্দর করে। এই যে কেটে পাতাগুলান ছাগলকে খাওয়াবে, আর মাঝখানের যে ডালটা ওইটা রান্না করা হবে। তো এই যে ডাল কেটে রাখলো আর সুন্দর করে ছাগলকে কেটে কেটে দিচ্ছে। তো এই যে রাখলো, এখন কাটবে। কেটে নিচ্ছে কলার গাছের ডাল। তো এটা উপরের চামড়াটা ছিলে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিবে। কাটাটা একটু আপনাদের দেখায়, তাহলে বুঝতে পারবেন। এই যে ভেতরের যে চামড়া সেটাও হাত দিয়ে উঠাই নিচ্ছে। তো এখন দেখেন কিভাবে কাটে। বরং একটু হাতে নিয়ে দেখান তো কিভাবে কাটলেন। এই যে পাতলা পাতলা করে কাটা হলো, অনেক পাতলা করে কাটতে হয়। তো এটা মুরগির চামড়া, আলু আর এই যে এই কলার গাছের ডাল, বুটের ডাল দিয়ে রান্না করা হবে। ছোলা বুট যেটা, ওইটা দিয়ে রান্না করা হবে, মানে সুন্দর করে ভাজি করা হবে। কলার ডাল কাটা শেষ, এখন আলু চিকন করে কেটে নিচ্ছে, মানে চচ্চড়িতে যেভাবে দেয় সেভাবে চামড়া সহ কেটে নিচ্ছে। তো এই যে মুরগির মাংস দিয়ে ভাজি করা হবে, মুরগির মাংস চামড়া মাংস সবই আছে, তো এটা দিয়ে ভাজি করা হবে। যে ছোলা বুট ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে আলু, কলার ডাল আর এই যে ছোলা বুট একসঙ্গে ধুয়ে নেওয়া হচ্ছে। মুরগির মাংস ধুয়ে নেওয়া হচ্ছে, মুরগির চামড়া পা এগুলাই বেশি দেওয়া হবে। তো ধুয়ে নিয়ে রান্না উঠায় দেওয়া হবে মেখে নিয়ে। সব প্রস্তুতি নেওয়া শেষ, ধোয়াধাই শেষ, এই যে পেঁয়াজ মরিচ কাটা বাছা শেষ। তো এখন এটা মেখে দেওয়া হবে। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি পরের পার্ট আবার আরেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, মানে পুরো রান্নার। তো ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।